ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবাই জানো আমি এই চ্যানেলে অলৌকিক সত্যি ঘটনা শোনাই। আগের দিন আমি যে ঘটনাটা শুনিয়েছিলাম সেটারই অবশিষ্ট অংশটি আজ তোমাদের শোনাবো। যারা এই ঘটনাটারই আগের পার্টটা শুনেছ তারা জানো ঠিক কী ঘটেছিল সেই বাড়িতে, এবং আশা করি তোমরা সবাই অপেক্ষা করছো বাকি অংশটা জানার জন্য, যে কী এমন ঘটেছিল সেদিন যার জন্য তাদের প্যারানর্মাল ইনভেস্টিগেটার্সদের ডাকতে হয়েছিল। আর সেই প্যারানর্মাল ইনভেস্টিগেটার্সরা এসে ঠিক কী বলেছিল সেই বাড়ির ব্যাপারে। আর যারা এর প্রথম অংশটা শোনোনি তারা আমার এই ভিডিওরই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো এই ঘটনারই আগের পার্টটা। চলো তাহলে শুরু করা যাক। সেদিন ছিল শনিবার। দুপুরে খেয়ে দিয়ে উঠে বৌমা একটু বিশ্রাম নেবে বলে দোতলার ঘরে গিয়ে পর্দাটা টেনে দিয়ে বিছানায় উঠে শুলো বেশ টান টান হয়ে। যদিও তার মাথায় এই কদিন যা যা হয়েছে ওই সব কথাই ঘুরছিল, তবুও কখন যে একটু চোখ লেগে গেছিল বুঝতেও পারেনি। তারপর আধো ঘুমে কিছু একটা খুব অস্বস্তিকর স্বপ্ন দেখে আচমকা উঠে বসল। ভয়তে খুব ঘামতে লাগলো সে। তারপরই ওর নিজের হাতের দিকে চোখ যেতেই যেন চমকে উঠল। এ কি, এরকম তো ছিল না আগে। এই আঁচড়ের দাগগুলো হলো কি করে? তার বাঁ হাতে বেশ বড় বড় 3টে আঁচড়ের দাগ। মনে হচ্ছে যেন সদ্য কিছুতে আঁচড় দিয়েছে, পুরো লাল হয়ে আছে। বিড়াল বা কিছুতে আঁচড় দিলে যেমন হয় ঠিক সেরকমই। কিন্তু কি অদ্ভুত, সেখানে জ্বালা বা ব্যথা কিছুই ছিল না সেরকম। এটা দেখে খুবই ভয় পেয়ে তার বরকে ফোন করবে নাকি তাড়াতাড়ি করে নিচে যাবে এইসব ভাবতে ভাবতে দরজার দিকে তাকাতেই পর্দার নিচ দিয়ে পরিষ্কার দেখা গেল কুচকুচে কালো 4টে পা আস্তে আস্তে চলে গেল ঘরের সামনে দিয়ে, এবং সাদা পর্দা দিয়ে তার ছাওয়াটা স্পষ্ট ফুটে উঠল। সেই কালো বিড়াল যেন এতক্ষণ ঘাপটি মেরে তার ঘরের সামনেই বসেছিল ওর দিকে চেয়ে। এইসব দেখে ওর ভয়তে হাত পা ঠান্ডা হয়ে গেল, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না ওর। ও আগে মোবাইল নিয়ে মাসিকে ফোন করলো। মা 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 তাড়াতাড়ি উপরে এসো, আমার ঘরে এসো, খুব খুব ভয় করছে আমার। দেখো দেখো আমার হাতে কি করেছে ওরা। ও যে উঠে নিচের ঘরে যাবে সেটুকুও সাহস ছিল না ওর। মাসি তাড়াতাড়ি করে উপরে এসে দেখল বৌমা ভয়তে চুপ করে বিছানায় বসে যেন কাঁপছে। তারপর ওর হাতের সেই আঁচড়গুলো দেখে সেও বেশ ভয় পেল। বলল, কিছু খুব খারাপ হচ্ছে এই বাড়িতে, এইসব ভালো লক্ষণ নয় রে, আর বেশি ফেলে রাখলে অনেক দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি আমাদের কিছু একটা করতেই হবে। আর ঠিক তখনই ওরা দুজনেই এটা স্পষ্ট শুনতে পেল উপরের ছাদে কিছু শব্দ হচ্ছে। কেউ ছাদে হেঁটে চলে বেড়ালে পায়ের যেমন ধূপধাপ শব্দ শোনা যায় নিচে দিয়ে, ঠিক সেরকমই কেউ যেন এদিক থেকে ওদিক যাচ্ছে আর আসছে। কিন্তু তখন বাড়িতে ওরা দুজন ছাড়া আর কোনো মানুষ তো ছিল না। ওরা চুপচাপ ঘরের দরজা বন্ধ করে বসে রইল বিছানার উপর। তারপর এক সময়
শব্দটা থেমে গেল। সেদিন রাতেই মাসি পুরো ঘটনাটা বলল মেসো আর তার ছেলেকে। তখন ওর ছেলে খুব ঘাবড়ে গিয়ে বলল, তোমাদের থেকে ব্যাপারটা লুকানো উচিত হয়নি। সেই যেদিন ও খুব ভয় পেয়ে সিঁড়িতে পায়ে আঘাত পেল, তার পরের দিনই আমি বাড়ির ব্যাপারে আশেপাশের লোককে জিজ্ঞেস করেছিলাম, খোঁজ খবর নিয়েছিলাম যে বাড়িতে আগে যারা থাকতো তাদের সাথে কিছু হয়েছিল কিনা, বা এখানে কোনো রকম ঘটনা ঘটেছিল কিনা। কিন্তু আমি যা শুনলাম সেটার পর একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিমের সাথে যোগাযোগ করতে বাধ্য হয়েছি। এইসব শুনে মাসি খুবই অবাক হয়ে বলল, কি শুনেছিস? কি লুকিয়েছিস আমাদের থেকে? আর হঠাৎ প্যারানর্মাল ইনভেস্টিগেটরস মানে? ওই যারা ভূত টুত নিয়ে কী সব খোঁজ করে, যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করে আত্মা আছে কি না, সেই সব হবে নাকি আমাদের বাড়িতে? আমরা আর থাকতে পারবো না, এবার আমাদের অন্য জায়গায় চলে যেতে হবে, আমাদের বাড়ি ছেড়ে যেতে হবে, এইভাবে থাকা যায় না। স্বাভাবিকভাবে এইসব শুনলে সবারই ঠিক এরকমই হাল হবে। নিজেদের এত স্বাদ করে কেনা নতুন বাড়িতে যদি প্যারানর্মাল ইনভেস্টিগেটরস ডাকতে হয়, তাহলে তো বাড়ি ছাড়ার কথাই মাথায় আসবে। মা, একটু শান্ত হও তুমি, কিচ্ছু হবে না, দেখি না ওনারা এসে কি করে কি বলে, তারপর সেরকম হলে তো আমাদের অন্য কিছু চিন্তা করতেই হবে। কিন্তু সবে এত খরচা করে মনের মতো বাড়ি কিনলাম, এক্ষুনি কি করে কি করি বলো তো? একটু হতাশ হয়েই বলল সে। তার 1-2 দিন পরেই সেই প্যারানর্মাল ইনভেস্টিগেটরসের টিম এলো তাদের বাড়িতে। তারপর বৌমার থেকে সব কিছু জানতে চাইল, যা যা তার সাথে ঘটেছে, যা তার সাথে হয়েছে, সে কি দেখেছে, এবং নানা রকম প্রশ্ন করল আরও ভালোভাবে বোঝার জন্য যে আসলে কি ঘটছে সেই বাড়িতে। তারপর বাড়ির সবাইকে সেই দিনের জন্য নিচের ঘরেই থাকতে বলল, যাতে তারা তাদের কাজ ঠিকভাবে করতে পারে। তারপর বেশ অনেকক্ষণ ধরে ওদের সেই নানা রকমের যন্ত্রপাতি নিয়ে সব ঘরে, বারান্দায়, ছাদে গিয়ে কাজ শুরু করলো। সারাদিনের পর সন্ধ্যে 7টা 7:30 নাগাদ ওদের কাজ শেষ হলো, এবং তারপর ওরা যা যা জানালো তা শুনে বাড়ির 4জনই যেন শিউরে উঠল ভয়েতে। তারা বলল, দেখুন, আমরা যা বুঝলাম আপনাদের পুরো বাড়িতেই খুব বেশিভাবে নেগেটিভ এনার্জি মানে অশুভ শক্তি আছে, যা আপনাদের জন্য বেশ ভালোই ক্ষতিকর। আপনাদের এই বাড়িটা কেনার আগে খুব ভালোভাবে খোঁজখবর নেওয়া উচিত ছিল। যে কোনো নতুন জায়গায় থাকতে শুরু করার আগে সেই জায়গার ব্যাপারে ভালো করে খবর নেওয়াটা খুবই জরুরি। আমরা আমাদের যতটা সামর্থ্য সেই দিয়ে যা বুঝলাম, এখানে খুব খারাপ কিছু হয়েছিল, সম্ভবত একজন মহিলার সাথে। সে নিশ্চিত অপঘাতে মারা গেছিলেন, এবং অপঘাতে মারা গেলে তাদের অতৃপ্ত আত্মা শান্তি পায় না, বারবার ফিরে আসতে চায় মায়া ত্যাগ করতে না পেরে। এখানেও সেটাই হয়েছে। সেই জন্যই হয়তো আপনার বৌমাই এই ব্যাপারগুলো বারবার দেখতে পাচ্ছে। আর এই যে আপনারা বারবার কালো বিড়াল দেখছেন, এটারও কারণ আছে। কালো বিড়ালকে আমরা অশুভ শক্তির প্রতীক বলে থাকি, কারণ এই যে তন্ত্র মন্ত্র বা কালা জাদু বা কোনো অশুভ শক্তি ধারণ করে কালো বিড়াল, ফলে কালো বিড়ালের বাড়িতে হঠাৎ করে উপদ্রব হওয়া খুব একটা ভালো লক্ষণ নয়। এটার মানে
অশুভ শক্তি আছে সেই কালো বিড়ালের আকারে। এবারে যে যেইভাবে বিশ্বাস করে মানতে চায় সেটা যার যার উপর। আপনারা খুব তাড়াতাড়ি বাড়িতে বড় করে পুজো করুন, হোমযজ্ঞ করে নিন, সব ঠিক হয়ে যাবে আশা করি। এই জন্যই সবসময় নতুন বাড়িতে ঢোকার পর পুজো করে নেওয়া উচিত। এই সব শুনে ওরা সত্যি কি বলবে না বলবে কিছুই বুঝতে পারল না। মাসির ছেলে বলল, হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন, আমরা পুজো করব বলে ঠিকও করেছিলাম, কিন্তু একটু দেরি হচ্ছিল। আসলে সব গুছিয়ে নিয়ে কাজের চাপটা কমলে বড় করে পুজো করবই ঠিক করেছিলাম, কিন্তু তার আগেই এইসব ঘটে গেল। আমরা এই সপ্তাহর মধ্যেই কোনো শুভ দিন দেখে হোমযজ্ঞ করব। আর আপনারা ঠিকই বলেছেন, আমি আশেপাশে লোকদের থেকে জানতে পেরেছি যে বেশ কয়েক বছর আগে একটি কম বয়সী মেয়ে আত্মহত্যা করেছিল এই বাড়িতেই। আমাদেরই ভুল, আরও ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। সবাই বলেছিল বটে আমাদের, তবে আমরাই বেশি তাড়াহুড়ো করে ভুল করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, আমাদের কোনো রকম ক্ষতি হবে না তো? সেই ইনভেস্টিগেটরসরা বলল, তাড়াতাড়ি করে পুজো করে নিন, সব দোষ অশুভ শক্তি কেটে যাবে বলেই আমাদের বিশ্বাস। এই বলে তারা বিদায় নিল। সেই রাতে কারোরই ঘুম আসলো না। পরের দিন সকালেই পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে একটা দিন ঠিক করলো, সেই সপ্তাহরই শেষের দিকে, এবং যথাযথ নিয়ম মেনে সব পুজো আচ্ছা হলো। তারপরও বেশ কিছুদিন ওরা খুব ভয় ভয়ে থাকতো বাড়িতে। ওরা দুজন একা থাকলে নিচের ঘরেই মাসি বৌমা একসাথে থাকতো। তবে এইভাবে প্রায় 1-2 মাস কেটে গেল, কোনো কালো বিড়াল বা অন্য কোনো অস্বাভাবিক কিছু আর ঘটতে দেখা গেল না। আজও তারা সেই বাড়িতে থাকে। প্রায় 2-3 বছর হয়ে গেল, কিছু অসুবিধা আর হয়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। এবার থেকে সবাই কিন্তু বাড়ি কেনার আগে ভালো করে খোঁজখবর নিয়ে নেবেন সেই জায়গার ব্যাপারে। না জেনে তাড়াহুড়ো করে নতুন জায়গায় থাকার ভুল করবেন না যেন। দেখলেন তো এইসব ব্যাপারগুলো কতটা সাংঘাতিক হতে পারে। এই ঘটনা তোমাদের শুনে কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টসে লিখে, এবং তোমাদের এরকম কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা থাকলে অবশ্যই জানাবে। নিচের ডেসক্রিপশনে দেওয়া মেল আইডি বা ফেসবুকেও লিখে পাঠাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এরকম আরও সত্যি ভূতের ঘটনা শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। দেখা হবে পরের ভিডিওতে দ্য ডার্ক প্লেসে।